তোমাদের জন্য আমার আল্লাহ যেই জান্নাতটা বানিয়েছে, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলল, আমার সালেহ বান্দাদের জন্য আমি আল্লাহ এমন একটা জান্নাত বানিয়েছি যে জান্নাতের শব্দ পৃথিবীর কোনো কান কখনো শ্রবণ করতে পারে নাই। আমি আল্লাহ এমন একটা জান্নাত বানিয়েছি, মালা আইনুন রাআত, পৃথিবীর কোনো চক্ষু সেই জান্নাতের সৌন্দর্য দেখে নাই। আমি আল্লাহ এমন একটা জান্নাত বানিয়েছি, ওয়ালা খাতরা আলা কলবি বাশার, এমন একটা জান্নাত আমি আল্লাহ বানিয়েছি পৃথিবীর কোনো কলব, কোনো মন আমার জান্নাতের সৌন্দর্য কেমন হবে এটা কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। আপনি আপনার মন দ্বারা একটা সুন্দর জান্নাতের কল্পনা করতে পারেন, কিন্তু আসলে এই যে জান্নাতটা কেমন এটার ধারে কাছেও যেতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন, ও আমার গোলামেরা শোনো শোনো, ক্বালাল্লাহু তাআলা আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। এমন জান্নাত আমি আমার সালেহ বান্দাদের জন্য বানিয়েছি পৃথিবীর কোনো চক্ষু সেই জান্নাত দেখে নাই, পৃথিবীর কোনো কর্ণ সেই জান্নাতের কোনো শব্দ শুনে নাই, পৃথিবীর কোনো কলব সেই জান্নাতটা কেমন হবে এটা কখনো কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ পড়েন। এই জান্নাতে আমরা যেতে চাই তো যারা মুত্তাকি হবে তাদেরকে এই জান্নাতের ভিতরে প্রবেশ করাবে একজন, তিনি কে? জান্নাতের ভিতরে জান্নাতীদের কি কোনো আফসোস থাকবে নাকি? কথা বলেন না কেন? যেটাই আপনি কল্পনা করবেন আপনার সামনে উপস্থিত করে দেবে একজন, তিনি কে? কোনো আফসোস থাকবে না, কিন্তু একটা আফসোস থাকবে। সবাই বলেন কয়টা? শুনেছেন কখনো? জান্নাতীদেরও একটা আফসোস থাকবে। জাহান্নামীদের তো আফসোসের কোনো শেষ নাই, ঠিক না? ঠিক। তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না এজন্য আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে কে? ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদের হক মেরে খেয়েছি এজন্য আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে কে? হাজার হাজার আফসোস তারা করবে, কিন্তু জান্নাতীদের ভিতরে একটা মাত্র আফসোস থাকবে। সবাই বলেন কয়টা? আরো আসতে বলেন কয়টা? সেই একটা আফসোস হলো পৃথিবীর জমিনে যতটুকু সময় আল্লাহর ইবাদত না করে কাটিয়েছিল সেই সময়টা কাটানোর জন্য তারা আফসোস করবে। সুবহানাল্লাহ বলেন। যতটুকু সময় নামাজ পড়েন না এই সময়ের জন্য আপনি জান্নাতে গিয়ে আফসোস করবেন, এই আফসোসের শেষ থাকবে না। যতটুকু সময় আপনি আল্লাহর জিকির না করে কাটিয়েছেন এই সময়টার জন্য জান্নাতেও আপনি আফসোস করবেন। আপনি জান্নাতের ভিতরে ভাববেন, পৃথিবীর জমিনে যেই সময়টা আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছিলাম সেই সময়টা যদি আমি আমার আল্লাহর ইবাদত করে কাটাতাম কতই না ভালো হতো। সুবহানাল্লাহ। আপনি মনে মনে ভাববেন, যেই সময়টা আমি পৃথিবীর জমিনে চুপ করেছিলাম সেই সময়টা যদি আমি আমার আল্লাহর জিকির করতাম তাহলে কতই না ভালো হতো। সুবহানাল্লাহ বলেন। আবার যারা জান্নাতে যাবে তাদের সবচেয়ে উত্তম পুরস্কার হবে আল্লাহর দিদার, ঠিক না বা ঠিক? জান্নাতের মধ্যে হাজার হাজার নিয়ামত থাকবে, তবে সবচেয়ে উত্তম, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি যে নিয়ামতটা সেটা একজনের দিদার। চিৎকার করে বলতে হবে, তিনি কে? আর যারা দুইটা কাজ করবে তাদের সাথে একজন মুলাকাত করবে, তিনি কে? রব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা শোনো শোনো, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জান্নাতের ভিতরে আল্লাহ আল্লাহর সেই বান্দাদের সাথে দেখা করবে, সেই বান্দাদের সাথে আল্লাহর দিদার হবে যেই বান্দারা দুইটা কাজ করেছে। সবাই বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নম্বরে আমালান সালিহা, তারা আমলে সালেহ করে একজনের জন্য। চিৎকার করে বলতে হবে, তিনি কে? শুধু ঈমান থাকলে জান্নাত পাওয়া যাবে না, ঈমানের পাশাপাশি আমলে সালেহ থাকার দরকার আছে না নাই? মুসলমানিত্ব থাকার দরকার আছে না নাই? দ্বিতীয় নম্বরে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমলে সালেহ করে তারা ক্ষান্ত হয় না, তারা আল্লাহর ইবাদতের সাথে কখনো কুশ্চিন কালেও ঘুণাক্ষরেও কখনো কারোর সাথে শিরিক করে না, ঠিক কি না? তার মানে যারা শিরিক করে তাদের সাথে আমার আল্লাহর দিদার জুটবে না। দুইটা কাজ করব, এক নম্বরে আমলে সালেহ, দ্বিতীয় নম্বরে শিরিক করা যাবে না। এই দুইটা কাজ যারা করবে একজন দেখা করবে জান্নাতের ভিতরে, তাদের সাথে তিনি কে?